রাসের কেনাকাটা করতে গিয়েছিলাম আমি আর আমার কাকিমা। তো প্রথমেই আমরা ফলের দোকানে গিয়েছিলাম। সবার আগে যে ফলটা কিনেছি সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারা কিনেছি প্রায় 3 কিলোর মতো। পেয়ারা নেওয়ার পরে আমরা চলে গেলাম আপেল কিনতে। আপেল নিয়েছি 2 কিলোর মতো, কারণ ফলমূলটা একটু বেশি করে নিতে হবে। অনেক বড় একটা আয়োজন, তাই নিয়ে নিলাম পেয়ারা, আপেল, আঙ্গুর, মালটা। আর কি এখন বাজারে যে ধরনের ফলগুলো পাওয়া যায় সে সবগুলো ফলই মোটামুটি কেনা হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম আরেকটা মার্কেটে। এবার নিতে হবে রাধা গোবিন্দর জন্যে কাপড়। রাধার জন্য একটা শাড়ি, গোবিন্দর জন্য একটা ধুতি, ঘটের একটা গামছা, এসব কেনাকাটার জন্য চলে গেলাম আমরা পাইকারি বাজারে, যেখানে মোটামুটি একটু কম দামে এবং ভালো শাড়ি এবং হিউজ পরিমাণ শাড়ি পাওয়া যায়। সেখানে চলে গেলাম যেন একটু বেছে গুছে ভালো দেখে শাড়ি নিতে পারি। তারপরে এই লাল শাড়িটা বেশ ভালো লাগলো, প্রিন্টটা খুবই সুন্দর ছিল, তখন আমরা ওটাই নিয়ে নিলাম। ঠাকুরের জন্য কি কি কাপড় চোপড় কিনলাম সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। ঠাকুরের জন্য আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে এবং সেখানেই এবার যাচ্ছি সেগুলো কিনতে। যেমন ঠাকুরের জন্য একটা চিরুনি, একটা আয়না, পাউডার, ক্রিম, নেল পালিশ, টিপের পাতা, মানে পুরো সাজ একটা, সেগুলো কেনার জন্য চলে গেলাম ভেতরের চুড়িপট্টি মার্কেটে। এখানে প্রচুর পরিমাণে কসমেটিকের দোকান রয়েছে এক সমানে, একসাথে অনেক রকম চুড়ি। তো এগুলো হচ্ছে গাজরা। তো এখান থেকে ভ্যারাইটিস সব জিনিস যেহেতু পাওয়া যায়, তো এগুলো ঠাকুরের জন্য আমরা নিয়েছি। সেফটি পিনটা আমার, সেফটি পিনটা ঠাকুরের জন্য না। তাছাড়া এই পাউডারটা, নেল পালিশ আর একটা মিডিয়াম সাইজের আয়না নেওয়া হয়েছে। এরপরে পেটে প্রচণ্ড ইঁদুর দৌড়াদৌড়ি করছিল, তো কি খাওয়া যায়। তো আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেখান থেকে দারুণ এইসব হচ্ছে পাকোড়ার সেন্ট পাচ্ছিলাম। তো ব্যাস দুইজনে দুটা থালি নিয়ে নিলাম। এখানে ছিল ধনে পাতার পাকোড়া, বেগুনের আলু চপ, তো এই মজাদার একটা স্পেশাল একটা সস ছিল, সেটা দিয়ে একদম হালুম হুলুম করে খেয়ে নিলাম। প্রচণ্ড গরম আর একদম গরম গরম ভাত ছিল, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। আমার প্রচণ্ড গরম লেগেছে, বাট এত ভালো ছিল খেতে যে কি বলবো, খুবই ভালো লেগেছে। এখন তো শীতকাল, ধনিয়া পাতার সিজন, তো ধনিয়া পাতার যে পাকোড়াটা ছিল সেটা এত মুচমুচে আর ক্রিস্পি ছিল যে কি বলবো। আমি ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে আমার জিভে জল চলে আসছে। এরপর গিয়েছিলাম মিষ্টির দোকানে ঠাকুরের প্রসাদের জন্য মিষ্টি আনতে। তো সেখানকার কাকু জোর করে বসিয়ে দিল, বলছে যে গরম গরম রসমালাই হয়েছে, খেতেই হবে। তো আমি তো মনে মনে ভাবছি আজকে আমার সারাদিনে পুরো ব্যান্ড